পাহাড়, ঝিরি, ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বান্দরবান। বছরের এই সময়টায় পর্যটকদের ভিড় থাকে এই জেলার সকল পর্যটন কেন্দ্রে। এছাড়া বছরের 2টি ঈদই থাকে বাড়তি পর্যটকের চাপ। পর্যটকদের জায়গা দিতে হিমশিম খেতে হয় জেলার আবাসিক হোটেল ব্যবসায়ীদের। তবে বর্তমানের চিত্র একেবারেই ভিন্ন। পর্যটক বরণে হরেক রকমের লাইট দিয়ে সাজানো হয়েছে জেলার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। এছাড়া পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে নিয়েছেন বিভিন্ন উদ্যোগ। এত কিছুর পরেও জেলা সদরের নিকটবর্তী পর্যটন কেন্দ্র নীলাচল, নীলগিরি, মেঘলা, শৈলপ্রপাত পর্যটন কেন্দ্রগুলোতে নেই আশানুরূপ সমাগম। এছাড়া পর্যটক ভ্রমণের ওপর স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা না থাকলেও জেলার বোয়াংছড়ি, রুমা, থানচি উপজেলায় সন্ত্রাস বিরোধী যৌথ অভিযান চলমান থাকায় ওই সকল উপজেলার পর্যটন স্পটগুলোতে ঘুরতে পর্যটকদের নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি বা ছাড়পত্র। বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যমতে জেলায় ৬৬টির বেশি আবাসিক হোটেল ও রিসোর্টে আর্থিক সংকট কাটাতে পর্যটকদের জন্য ২০ থেকে ৬০% পর্যন্ত ছাড় দিয়েও আশানুরূপ পর্যটক পাওয়া যাচ্ছে না। 20% থেকে আমরা 60% পর্যন্ত ডিসকাউন্ট ঘোষণা করছি বিভিন্ন হোটেল রিসোর্টগুলোতে, কিন্তু আমরা প্রত্যাশা অনুযায়ী বুকিং পাইনি। এখন কোনো গেস্ট দেখা যাচ্ছে না, খুবই কম সংখ্যক পর্যটক বান্দরবানে প্রবেশ করছে। অথচ বান্দরবানের যেসব এলাকাতে পরিবার নিয়ে ঘোরা যায়, নীলগিরি, মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, প্রান্তিক লেক সহ শহরের আশেপাশে প্রচুর পর্যটন স্পট খোলা আছে, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে পর্যটকরা অবাধে ঘুরেফেরা করতে পারেন, কিন্তু চলমান সংকটের কারণে পর্যটকরা আতঙ্কিত। এদিকে পর্যটক আগমন কম হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় চাঁদের গাড়ি চালক হতে শুরু করে পর্যটন কেন্দ্র নির্ভর গড়ে ওঠা ছোট ছোট ব্যবসায়ীরা। শূন্য অনেকদিন যাবত এখন আমরা যদি বান্দরবনে এখন পর্যটকরা যদি আসে তাহলে আমরা এই স্বচ্ছন্দে ভাড়া এবং আমরা ভাড়া মারতে পারবো। আমরা অনেক দিন যাবত এখানে ভাড়া মারতে পারতেছি না, পর্যটক নাই বিদায় এখন পরিবার পরিজন নেই, খুবই সংকটে আছি। এদিকে প্রশাসনের পক্ষ হতে জেলার যে সকল উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলমান আছে সে সকল উপজেলায় পর্যটক ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শ গ্রহণ করতে বলা হয়েছে। আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পাবে জেলার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় পর্যটন স্পটগুলো, এমনটাই প্রত্যাশা করছে পর্যটন সংশ্লিষ্টরা। এহসানুল হক, ঢাকা পোস্ট।